আর ওই নূরটা তুমি জ্বালাইতে পারো না, এই আলোটা তুমি জ্বালাইতে পারো না। আল্লাহ পাক বলেন কিন্তু আমি তোমার কলিজায় ঠিকই নূর রেখেছি। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধু, এই জন্য রব্বুল আলামিন বলেন যে একজন ইমানদার যদিও বা গরিব, যদিও বা অসহায়, যদিও বা মাছ বিক্রেতা, যদিও বা পান বিক্রেতা, যদিও বা জুতার কাজ করে, জুতার কাজ মুচি মানুষ, অথবা ড্রেন পরিষ্কার করে, অথবা মাঠে ঘাটে কাজ করে, একজন ইমানদার, আল্লাহ বলেন তোর কলিজার মধ্যে ঈমান দেওয়ার কারণে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এই ঈমান দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়েছি, তোমার সম্মান বাড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়িয়েছি, তোমার সম্মান বাড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন। কেমন সম্মান? তুমি হয়তো রিকশাওয়ালা, তোমার কলিজার মধ্যে আমি ঈমান দিয়েছি, এই জন্য এই আসমানের নিচে তুমি যতদিন থাকবে আমার এই আসমান ততদিন থাকবে। তুমি একজন ভ্যান গাড়িওয়ালা, তোমার কলিজায় আমি ঈমান দিয়েছি, ইজ্জত দিয়েছি, তুমি যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন এই প্রবাহমান পানিগুলো আমি জমিনে ছাড়ব। আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছি ঈমান দিয়া। এ বান্দা, তুমি যতদিন আছো এই আসমান থেকে, মেঘমালা থেকে আমি রহমতের বৃষ্টি জমিনে ছাড়বো। আল্লাহু আকবার। এই ইমানদার, তুমি যতদিন এই দুনিয়াতে আছো এতদিন এই মাটির নিচ থেকে এই পানিগুলো, সুপীয় পানি, মিনারেল ওয়াটার গুলো আমি উপরে উঠাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক বলেন তোমার ঈমান দেওয়ার কারণে আমি তোমার সম্মান বাড়িয়েছি আর ইজ্জত বাড়িয়েছি। ইজ্জতের কারণে পানির নিচে স্তরের পানিগুলো আমি আল্লাহ উপরে উঠাই।